আমার নবীর আশেক সাহাবায়ে রাসূল কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী হঠাৎ বলেন তাবুকের যুদ্ধে যেতে হবে, সবাই অংশগ্রহণ করো। সবাই গেলেন তাবুকের যুদ্ধে, কিন্তু কাব বিন মালিক অনেক টাকা পয়সা ছিল, ফাইটার ছিলেন, যোদ্ধা ছিলেন, ভালো ঘোড়া চালাতে পারতেন, ভালো তলোয়ার চালাতে পারতেন। ভাবলেন যে ঠিক আছে নবীজির কাফেলা চলে যাক তাবুকের উদ্দেশ্যে, আমি কিছুক্ষণ পরে যাব। এই কিছুক্ষণ করতে করতে হেলামি করতে করতে একদিন, দুদিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ কেটে গেল। কিছুদিন পরে যখন নিয়ত করবে এর আগে আমার নবী যুদ্ধ করে আবার গন্তব্যে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। পৌঁছে যাওয়ার পর এখন অনেক বৃদ্ধরা গিয়েছে আমার নবীর সাথে দেখা করতে, ইয়া রাসূলুল্লাহ যেতে পারে নাই, অসুস্থ ছিল। কিছু মুনাফিকও গেছে, গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের বিয়ে ছিল, ছেলে অসুস্থ ছিল, আজকেই সুস্থ হয়েছি, এরকম কিছু বলতেছে। এখন এরকম বান্দাই জমিনে আছে না? নামাজের কথা, ভালো কাজের কথা বললে পেটে ব্যথা পড়ে যাবে। আওয়াজ দিচ্ছে না, আওয়াজ দিচ্ছে না। ভালো কথা বললে ওনার হঠাৎ পেটে ব্যথা। আবার যদি নামাজের কথা বলে, কোনো বন্ধু বলে দোস্ত আমার না প্যান্ট একটু সমস্যা আছে, আওয়াজ কমেছে মানি না, আরো জোরে বলতে হবে। এরকম আছে না, আছে না, আছে না? তারা এরকম উসিলা দিতে থাকে, একটার পর একটা উসিলা। ওই যে বললাম সে যাওয়ার তৌফিক তার কিসমত, সে নামাজকে বিতাড়িত করছে না, সে ভালো কাজকে দূরে ঠেলছে না, নামাজকে দূরে ঠেলছে না, আল্লাহই তৌফিক দেন তাকে আল্লাহর সম্মুখীন হওয়ার, ঠিক না? যখন এরকম হলো, কাব বিন মালিক চিন্তা করলেন মুনাফিকরা গিয়ে গিয়ে নবীজির কাছে যে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই সমস্যা, ওই সমস্যা ছিল। নবীজি মুস্কি এসে দিয়ে বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, রাহমাতুল্লিল আলামিন নবী তো রাহমাতুল্লিল আলামিন, ক্ষমা করে দিয়ে বলে সমস্যা নেই, চলে যাও। কাব বিন মালিক চিন্তা করলেন আমি একটা বাহানা বানিয়ে দেই। আবার মনে মনে চিন্তা করলাম যে কার কাছে বাহানা করব, তিনি তো সমস্ত খবরই রাখে। वो आका क्या जो उम्मत की खबर ना रखे, वो मौला क्या जो बंदे के दिल की हाल ना रखे। अरे तिनी तो दयान नबी, मायान नबी, वअल्लमका मा लम तकुन ता'लाम वा काना फदलुल्लाहि आलाइका आज़िमा। কোরআনে তো আছেই আমার আল্লাহ বলেন যাকে আমি ভালোবাসি সমস্ত কিছু জানিয়ে দেই। বুকে হাত দিয়ে ডান হাতটা তুলে একবার বলেন মুসলমান, আমার নবীকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? আওয়াজ দিয়ে বলতে হবে ভালোবাসেন কি বাসেন না? তাহলে আমার নবী উম্মতের খবর রাখেন কি রাখেন না? সমস্ত খবর জানে। কাব বিন মালিক চিন্তা করলেন বাহানা দিয়ে লাভ নেই, সত্য কথা বলি। যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যাবো বলে যেতে পারি নাই, আলসিমির কারণে শয়তানের ধোকায় পড়ে গিয়েছি, ওয়াসওয়াসায় পড়ে গিয়েছি, যেতে পারি নাই। আমার নবী বলতেছেন তুমি আমার সম্মুখীন থেকে দূর হও। তিনি চিন্তা করলেন মুনাফিকদের খবর তো জানে, তাদেরকে মাফ করলো, আমি সত্য বললাম আমারই পাকড়াও করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা কথা বলে দিয়ে যাচ্ছি, যদি মহাব্বত করেন আল্লাহর রাসূলকে তাহলে পরীক্ষা আপনার কাছে আসবেই, যে কোনো শুরুতে আসবে, ইজ্জতের শুরুতে আসবে, বেজ্জতি হয়ে যাবে, টাকা আসবে, টাকা চলে যাবে, দেখবেন কাজটা হইতেছে হইল না। এরকম দেখবেন মা অসুস্থ, বাবা অসুস্থ, বিবি অসুস্থ, স্বামী অসুস্থ, স্ত্রী সন্তান আপনার কথা শুনে না, অবাধ্য, অনেক রকমের ঝামেলায় পড়বেন। কারণ যদি আপনি হাকিকতে ঈমানদার হন, আর দুনিয়া সাজ্জুলুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, আমার নবী বলেছেন মুমিন হলে দুনিয়াটা আরামখানা না, তোমার জন্য জেলখানা। আওয়াজ দেয় না, ঠিক না? আর জেলখানায় কয়েদিরা ভালো থাকতে পারে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সত্য বলে বিপদে বললাম, কিছু বলে না, চুপচাপ আছে। তখন আমার নবী বলেন যাও, কাবের সাথে কেউ কথা বলবা না। কোন সাহাবার কাব বিন মালিকের সাথে কথা বলে না, কেউ কথা বলে না। বলতেছে তুমি তোমার স্ত্রীকে রেখে আসো, শ্বশুরবাড়ি রেখে আসো। কাব বিন মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ তালাক দিব, বলে তালাক দিতে হবে না, রেখে আসো। এখন দেখে পরিবারও নাই, নিজের যারা বন্ধুরা আছে, বন্ধু মহল সাহাবায়ে রাসূল, তারাও চলে যাচ্ছে, কেউ আর কথা বলে না। কাব বিন মালিক এত বড় যোদ্ধা, এত দানবীর, এত ধনাঢ্য ব্যক্তি, এত প্রাচুর্য, এত ব্যবসার মালিক, যিনি মুসলমানদের একজন গভর্নর হতে পারতেন, কোনো না কোনো শহরের আল্লাহর নবী গভর্নর বানাতেন, ওই জায়গায় গভর্নর না বানিয়ে রিশতেদারি তুলে দিলেন। মনে রাখবেন বান্দা, আল্লাহ রাসূলের পথে চলছেন, তাহলে ইমতিহান আসবে, পরীক্ষা আসবে। আপনাকে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনাকে ধৈর্যশীল হতে হবে। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন, আপনাকে ধৈর্য ধরে সবর করতে হবে। আপনি ধৈর্য ধরে সহ্য করলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। মনে রাখবেন ইমতিহান কোনো না কোনো শুরুতে আসবে। যখন কাব বিন মালিক ইমতিহান শুরুতে আছেন, বসে আছেন, নিরালায় বসে কাঁদছেন, তখন পাশের রাজ্য থেকে একটা চিঠি আসলো তেনার কাছে। এক রাজা চিঠি পাঠালেন, এই কাব বিন মালিক কি হলো, আল্লাহ রাসূলের পথে চললা, এত তোমার ক্ষমতা, এত তোমার শক্তি,
শক্তি, এত তুমি যোদ্ধা, এত ফাইটার, এত ঘোড়সওয়ার, তারপরে তোমাকে নবী তোমাকে কিছুই দিল না, তোমাকে সম্পর্ক চ্যুত করলো, তোমাকে সম্পর্ক থেকে দূরে সরিয়ে দিল, দিস থেকে দূরে সরিয়ে দিল। আসো আমার কাছে আসো, আমি তোমাকে মনোচিত্ত দিব, তোমাকে আমি সুন্দরী নারীর সাথে বিয়ে দিব, আমার কাছে আসো। কালমা পড়ে মুসলমান হয়ে কি ফায়দা হলো, তুমি আর কি পাবা, আমার কাছে আসো, তোমাকে ক্ষমতা দিব। তখন কাব বিন মালিক চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন, আর ওই চিঠিটা আগুনের মধ্যে পুড়িয়ে দিলেন, আর সেজদায় লুটে পড়লেন। মসজিদে নববীতে গিয়ে সেজদায় পড়ে বলতেছে, আল্লাহ এতটুকু পরীক্ষা নিও না, এতক্ষণ যত পরীক্ষা নিয়েছো এটা ঠিক আছে, কিন্তু তুমি যদি কাফেরদের অন্তরে এরকম খেয়াল ঢুকিয়ে দাও যে আমি কাব বিন মালিক আমার নবীর দামান ছেড়ে, তুমি আল্লাহর পথ ছেড়ে তাদের সাথে অংশগ্রহণ করব, তারা আমাকে ধন দৌলতের অহংকার, আমাকে লোভ লালসা দিচ্ছে, আল্লাহ এতটুকু ইমতিহান দিও না, আমার মেহবুব থেকে রসুল থেকে এতটুকু দূরে রাখো না। তেরি दुआ नासर से मलूल हुई, यहाँ जुबा से निकली वहाँ कबूल हुई, अभी इब्तिदाई इश्क है, रोता है क्या आगे आगे देख होता है क्या। মাত্র তো প্রেমের পরীক্ষা শুরু হয়েছে, আগে দেখো কি অপেক্ষা করছে। বান্দা যদি ইশকের পথে চলতে পারো, তোমার কাছে ইশকের এই ইমতিহানগুলি আসবে, প্রেমের ভালোবাসা, আল্লাহ রাসূলের মহব্বতের ভালোবাসার পরীক্ষাগুলি আসবে, এক এক শুরুতে আসবে। যদি ধৈর্য ধরতে পারো, আকিমুস সালাতাল যিকরি সিজদা দিয়ে শুকরিয়া আদায় করতে পারো, তুমি ধৈর্য আর শুকরিয়া মুসলমান ভুলে গিয়েছো। যদি ধৈর্য আর শুকরিয়া নিয়ে চলতে পারো, কসম করে বলছি আমি মাকদুম শাহ মাদানী, যার কবজায় আমার রূহ আছে, সেই রব্বে করিমের কসম করে বলছি, যে কোনো শুরুতে আল্লাহ তোমাকে মাদদ করবেনই, তোমাকে সাহায্য করবেন। সেই নদী মদিনাওয়ালাকে তুমি ভালোবাসার চেষ্টা করো, কামলিওয়ালা নবীর হওয়ার চেষ্টা করো। যখন কাব বিন মালিক সেজদায় পড়ে কাঁদছে, তখন আমার নবীর একা আসে, সাহাবা ধরে আসলো, বললে এ কাব বিন মালিক সেজদা থেকে উঠ, আল্লাহ তোমার তওবাকে কবুল করেছে, কামলিওয়ালা নবী তোকে ডাকতেছে। দৌড়ায় গেল, কামলিওয়ালা নবীর কাছে গিয়ে দু চোখের পানি ছেড়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাব বিন মালিকের সমস্ত সম্পত্তি আপনি নিয়ে নেন, তারপরে দূরত্ব দিয়েন না। আমার নবী ওই দিন তাকে জড়িয়ে ধরে কাঁদছিল। সমস্ত সাহাবায়ে রাসূলরা এই মঞ্জার দেখে তারাও হু হু করে কেঁদে উঠলো। মদিনার আকাশে বাতাসে এক ইশকের, এক প্রেমের ঝালাপ লেগে গেল। হয়তোবা সেদিন কাব বিন মালিক अपने हुस्ने ले कह रहा था, হয়তোবা নিজের মহব্বতে চিৎকার দিয়ে বলছিলেন, ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाम के दर से भी इस मंगतों के यहाँ गुजार नहीं होते। হয়তোবা আমার নবীর সে আশিক সাহাবা বলছিল, নবী না হয়ে এই দুনিয়ায়, না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তারপরে শুকর হাজার বার। সুবহানাল্লাহ, আল্লাহ।